তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা লিডের কাজ করব। তো আমি কিছু সোর্স আজকে কিছুক্ষণের ভিতরে ক্লাসরুমে পৌঁছাই দিব। এখন আমরা এইটার উপর বেস করে একটা আইডি খুলবো, ফাইবারে একটা গিগ পাবলিশ করবো। তো আমি ফাইবারে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গিগ পাবলিশ হবে আজকে। এখান থেকে বিজনেস থেকে লিড জেনারেশনটা আমরা একটু দেখে আসি, লিডের গিগগুলো আসলে কি রকম হয়। তো আমি জাস্ট এখানে লিখি ক্যাশ বায়ার লিড, যেখানে চলে আসছে ওখান থেকে আমি দেখি। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা কোনটা নেই, আমরা দেখবো যেটাতে একটু মানে রিভিউ বেশি। তো এখানে এখানে আছে 40টা রিভিউ পাইছি নি, এনারটা নেই। ওকে, তারপরে হচ্ছে হলো এনআরআই আছে একটা দুটা। আচ্ছা, এখানে আছে 12টা, এখানে আছে 15টা, এখানে আছে 20টা। আচ্ছা, এগুলো কি কারণে নিলাম, এদের এখান থেকে কালেক্ট করলে আমাদের মানে ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডগুলো আমরা খুব তাড়াতাড়ি পাবো। তো এর জন্য আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আর আমি আমার প্রোফাইলে ব্যাক করি। দেন গিগে আসি, ক্রিয়েট এ নিউ গিগ দিই। আর এই পাশে আমি canva.com ওপেন করে নিই, আমাদের কিছু কাজ আছে ক্যানভাতে। আচ্ছা, canva.com। ওকে, আমাদের সবকিছু প্রায় রেডি। তো আমাদের যেটা লাগতো সেটা হচ্ছে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিস্টেম প্রোভাইড রিয়েল এস্টেট ক্যাশ বায়ার। আচ্ছা, রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার। তো এনারা কি করছে, এখানে একটা বাড়ির ছবি দিয়েছেন আর কিছু লিখছেন বেস্ট প্রাইস, ভেরিফাইড ফোন নাম্বার, ফার্স্ট ডেলিভারি, আপডেটেড লিডস। আচ্ছা, 100 ক্যাশ বায়ার, 200 ক্যাশ বায়ার, আর হচ্ছে 315 ক্যাশ বায়ার। ওকে, তো আমি এখানে একটা কভার নিয়ে নিই ওনাদের মতো। যেহেতু আমার প্রিভিয়াস কিছু ডিজাইন থাকার কথা এখানে, তো ওখান থেকে চাইলে আমি বানাতে পারবো, কিন্তু আমার প্রিভিয়াস ডিজাইন আমারটা হয়ে গেল। আচ্ছা, আমি দেখতেছি না। আচ্ছা, আমার কভার সাইজ কি নিতে হবে, ইমেজ সাইজ হতে হবে ফাইবার ইমেজ সাইজ, ফাইবার ইমেজ সাইজ 550-370। আচ্ছা, 550-370, ধন্যবাদ। কাস্টম ডাইমেনশন 550, আর এখানে নেব 370, সিলেক্ট করাই আছে। এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিব, একটু বাছাই বাছাই একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমার এর রিলেটেড আরো কিছু দেখি। সে বাড়িটার এই ছবিটা যদি দেখি তাহলে এখানে এরা কি কি করছে, জাস্ট একটা বাড়ির ছবি দিছে, রিয়েলিস্টিক লিখছে। আচ্ছা, তো আমি এখান থেকে এটাই নিই। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এখানে আমি একটু ডিজাইন করব।
আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, আমাদের প্রায় সব কাজ শেষ। এখন আমরা এখানে কি কি লিখছে, রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিড, তাহলে আমরা ওটা লিখে নিই, রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিড, আমাদের টেক্সট বই এখানে। ওকে, ড্যাজেল, এটা লাগতেছে না, এটা ডিলিট করে দিই। রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার, তারপর কি লিখছে এখানে, লিডস, আমার ওই জিনিসটা একটু আমি মেনশন করে লিডস। এত বড় সাইজ বেশি বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করে ফেলি। আচ্ছা, এখন সমস্যা কি দেখাচ্ছে, রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিড। ওকে, ঠিক আছে। আমার এই ফ্রন্টটা এখানে অতটা বোঝা যাচ্ছে না যে আমি কি নিয়ে কাজ করতেছি, ফ্রন্টটা আমাকে একটু হয়তো চেঞ্জ করতে হতে পারে। এখানে দেখি আপনারা কি করছেন, রিয়েল এস্টেট, আচ্ছা এখানে নিয়ে একটা ছবি দিচ্ছেন এখানে। এই ইমেজটা যদি ধরি, আচ্ছা এক সাইডে নিচ্ছি, আমি এক সাইডে নিই। ওকে, আচ্ছা তারপরে ইনি কি করছেন, ইনি এখানে বাড়ির ছবি দিচ্ছে, তা আমি এখানে এলিমেন্টে গিয়ে হোম কালেক্ট করে নিই, হোম রিলেটেড যে স্টিকারগুলো আছে সেগুলো করে নিই, হোম। ওকে, আচ্ছা জয়েন গাছ দেরি হচ্ছে কেন সবার আসতে, 46 বাজে যাচ্ছে। আচ্ছা, হোম লিডটা নিয়ে নিলাম। আচ্ছা, আর কি কি আইকন আমি এখান থেকে নিতে পারি, ওকে হোম আইকনটা বেটার, এটা একটু সাদা কালার করলে এখানে স্যুট করতে পারে হয়তো বেটার। তো উপরে এই জিনিসটা লেখা থাকলো ইমেজ, আর নিচে এটা থাক, রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ ভ্যালু। ওকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেটা কিন্তু সুন্দর কেউ কিন্তু ওইরকম ডিজাইন করে নাই, জাস্ট এটা এক ধরনের দিয়ে দিছে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে একটা 4 কলাম একটা ঘরের ভিতর সাজিয়ে নিব। তো আমার এখন একটা ব্যাকগ্রাউন্ড লাগতেছে, এলিমেন্টস, শেপ নেই, শেপ কোথায়, রেক্ট্যাঙ্গেল বর্ডার, একটা শেপ নিয়ে জিনিসটা একটু হাইলাইট করার চেষ্টা করি। আচ্ছা, সমস্যা, আমি অন্য একটা নেই, এখানে আর কি কি শেপ আছে, ফ্রি ফ্রি ফ্রি। আচ্ছা, এই শেপটা ছাড়া আর শেপই নিতে পারতেছি না আমি, যেহেতু এটা এখন নিতে হবে। এখানে কি জানি লেখা আছে, একটা টেক্সট আছে, এটা ডিলিট করে দেওয়া হয়নি আমার, ওই জন্য বারবার ডিস্টার্ব, কন্ট্রোল সি। ওকে, এই জিনিসটা আমি একটু রোটেট করে নিই, তাহলে আরো সুন্দর একটা ডিজাইন আসবে। ওকে,
তাহলে এখানে আমাদের একটা ইমেজ রেডি হয়ে গেল। আমি এটা এখানে নিচের দিকে নামাই দিই। ওকে, এখন এখানে আরো কিছু ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি কিছু ফিচার অ্যাড করছেন। বেস্ট প্রাইস, ভেরিফাইড ফোন নাম্বার, ফাস্ট ডেলিভারি, আপডেটেড লিডস, এই 4টা পয়েন্ট আমি কোথাও এখানে মেনশন করব। ধরা যাক এই ঘরেটাই মেনশন করবো। তার আগে আমি একটা স্কোয়ার বর্ডার দিই। আচ্ছা, বর্ডার এখানে কি কি পাওয়া যায় দেখি। এটা ফ্রিতে আছে, এটা ফ্রিতে আছে। আচ্ছা, এর ভিতরে কালারটা আমি হোয়াইট করে দিই। আচ্ছা, হোয়াইট না ছাড়া আর কি দেওয়া যায়? আচ্ছা, এটা কালার না নেওয়াটাই বেটার মনে হচ্ছে। এখানে কিছু ফিচার অ্যাড করবো যে আমি কি কি ধরনের সার্ভিস দিচ্ছি, সেটা একটা ফিচার থাকবে। আজকে এটা হচ্ছে না কেন? কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এই শেপটা আমি চেঞ্জ করতে পারছি না কেন? ওকে, এখানে আমার ফিচারগুলো আমি শর্টকাটে একটু তুলে ধরবো। আমার ফিচারগুলোর ভিতর কি কি আছে এখানে একটু দেখে নিন। আমার প্রথম ফিচারটা এখানে দিচ্ছে হচ্ছে বেস্ট প্রাইস। আমি বেস্ট প্রাইসে দিব ভেরিফাইড ফোন নাম্বার, ফাস্ট ডেলিভারি, আপডেটেড লিডস। তো আমি 4টা অপশন এখানে দিয়ে দিচ্ছি। তো আমার টেক্সটে যাই, এখানে আসার পর আচ্ছা, এই তো এখান থেকে এই টেক্সটটা নিলাম। ঘিচিমিচি হয়ে আছে টেক্সটগুলো, সরি। ডিলেট। টেক্সটগুলো একটু ছোট করে ফেলি, এটা 10-এর ঘরে দিয়ে দিই। আচ্ছা, 10 না, একটু বড় করি, 12। আচ্ছা, তো আমি কি কি দিব? আপডেটেড লিডস, আপডেটেড লিডস, তারপরে থাকবে ভেরিফাইড, ভেরিফাইড লিডস, তারপরে থাকবে হচ্ছে হলো কন্ট্যাক্ট নম্বরগুলো, যেহেতু আমরা নিচ্ছি তাহলে এখানে লিডস। আচ্ছা, এখানে আর কি কি লিখছে? আরো কিছু সার্চ ক্যাশ। ওকে, এটাই দেখি এখানে এটা কি কি দিয়েছে, সেই ইমেজগুলো আমি একটু কালেক্ট করে নেব। ফরম্যাটিং, ক্লিন আপ, আর কি লিখছে? বেস্ট প্রাইস, ভেরিফাইড কন্ট্যাক্ট, ফাস্ট ডেলিভারি, আর হচ্ছে হলো আপডেটেড লিডস। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি নিতে পারছি? বেস্ট প্রাইস আর হচ্ছে হলো ফাস্ট ডেলিভারি, এই দুটো অংশ আমার বাকি আছে। ভেরিফাইড লিডস, আপডেটেড লিডস, বেস্ট প্রাইস, আর হচ্ছে হলো আরেকটা লাইন দেবো, সেটা হচ্ছে হলো ফাস্ট ডেলিভারি, ফাস্ট ডেলিভারি। তো আমার প্রায় 4টা ফিচার আমার এখানে অ্যাড করা শেষ। তো আমি এগুলো একটু বুলেট পয়েন্ট করার চেষ্টা করি, আর এগুলো একটু মিডলে না নিয়ে এক সাইডে নেই। আচ্ছা, বুলেট পয়েন্ট করলাম, আর এই ফিচারটা এখানে নিয়ে এসে একটু ছেড়ে দিই। আচ্ছা, দেখি তো কেমন হলো। আচ্ছা,
আমাদের এখানে কয়টা জিনিস দেওয়া শেষ। এটা আরেকটু ছোট হলে ভালো লাগতো। এখন যেরকম আছে ওরকমই থাক। এখন আমি এখানে আরো দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে 100% কোয়ালিটি, হচ্ছে হলো বেস্ট কোয়ালিটি এবং 100% গ্যারান্টি কাস্টমার স্যাটিসফ্যাকশন। এগুলো এখানে আছে কিনা আমি দেখি না, আসলে আমাকে ডাউনলোড নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে হলো 100%, এটা দেখি তো কি পাওয়া যায়। 100% গ্যারান্টি, এখানে যেগুলো দেখতেছি সবগুলো প্রিমিয়াম দেখতেছি। জাস্ট গ্যারান্টি লিখলে কি আছে দেখি তো। গ্যারান্টি বানানো হয়তো বা ভুল করতে পারে। এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম সবই হচ্ছে আমার প্রিমিয়াম এখানে দেখতেছি। আমার লাগবে হচ্ছে হলো, আচ্ছা এখানে একটা পাওয়া গেছে, ফ্রিতে একটা পাওয়া গেছে। এটা আমরা একটু কাস্টমাইজ করে নিজেদের মতো করে নিই। আর আর কিছু না যায়, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফাইড। আচ্ছা, এখানে দুটোর একটা আমি পাচ্ছি না, আমাকে ডাউনলোড দিয়ে নেওয়াটাই বেটার হবে। তো আমি এখানে দেখি 100% কোয়ালিটি আর হচ্ছে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাইড। এটা রিলেটেড কোনো ইমেজ আমি পাই কিনা। আচ্ছা, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এই ইমেজটা আমি নিয়ে নেই। ওকে, সেভ ইমেজ অ্যাজ, আর ডেস্কটপে যাই, সেভ। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা, সেভ হয় নাকি? ওয়েব পিতে সেভ হয়েছে না, ক্যান্সেল। ওকে, সমস্যা হচ্ছে, আমি আরেকটা নিচ্ছি। স্ক্রিনশট দিয়ে নিতে পারি। ওকে, সেভ, আপলোড ইমেজ। এখানে আমার ইমেজটা আপলোড হচ্ছে। আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। এটা আপনারা হয়তো দেখছেন, আগের ক্লাসে আমি এটা নিয়ে ডিসকাস করছি। তো আজকে যারা এই বিষয়টা ক্লিয়ার, তারা আজকের দিনের ভিতরেই আর একটা গিগ পাবলিশ করবেন রিয়েল এস্টেট ক্যাশ বাই লিড নিয়ে বা লিড জেনারেশন নিয়ে। সমস্যা নেই, আমরা যেটা নিয়ে করেন করতে পারবেন। আচ্ছা, আমার ফাইল রেডি, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডস, কাট, ব্যাক, পেস্ট, আপলোড ফটোস, আপলোড হয়েছে, ইমেজটা আপলোড করে নিই আমি। এখানে আপলোড হয়ে যাচ্ছে, জাস্ট যেটু সময় লাগে। আচ্ছা, এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ওই স্যাটিসফ্যাকশন ওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে না।
ওটা আচ্ছা, ওটা নিয়ে আমি আর কাজ করলাম না। ওটার নিচে যদি আমি একটা কিছু এলিমেন্ট বা শেপ বসে দিই তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা স্কোয়ার শেপ, শেপ দিই শুধু শেপ। এটা সাদা কালার হলে বেটার হবে, হোয়াইট। আচ্ছা, এটা সেন্ড টু ব্যাক দিয়ে দিই। আমার এখানে রেডি। ওকে, আমার গিগের যা যা দরকার সে সব কিছু আমি এখানে নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন জায়গায় আপনাদের নিজের একটা ফটো লাগিয়ে নিতে পারেন, ওটা মানে কম্পালসারি না। আমি ওটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। এখন আমি আমাদের দ্বিতীয় গিগটা পাবলিশ করব। তো প্রতিবারের মতো এবার আমরা গ্রামারলিতে চলে যাই আমাদের লেখাগুলো কপি করে নিয়ে আসার জন্য। আর কিছু টেক্সট ডকুমেন্ট এখানে আছেই, আমি এগুলো হুবহু নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি কাজগুলো করতেছি। আপনার ওয়ার্ডগুলো চেঞ্জ করবেন, আবার নিজের মনের মধ্যে কিছু ওয়ার্ড ঢোকানোর চেষ্টা করবেন, তাহলে জিনিসটা আর অত সমস্যা হবে না। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ লেখা আছে। আচ্ছা, এখানে লাগতেছে না। অ্যাবাউট দিস গিগ এখান থেকে শুরু করি। নোট 1 আমার এগুলো লাগতেছে না, আমি নতুন করে লিখি। I can't guarantee 100% accurate result, and sometimes the numbers I provide will not work. I only provide leads with skip tracing. I am not providing motivated seller who want to sell now. আচ্ছা, এই জিনিসটা আমার লাগতেছে না। তারপরে যে বলছে প্লিজ ফার্স্ট কন্টাক্ট মি বিফোর প্লেসিং দ্য অর্ডার টু অ্যাভয়েড কনফিউশন অ্যাবাউট মাই গিগ অ্যান্ড ডিটেলস ডিসকাস ইউর ওয়ার্ক। সেটা ঠিক আছে, এটা আমরা নিচে রাখবো একদম। ইফ আর লুকিং ফর অ্যাক্টিভ রিয়েল এস্টেট ক্যাশ বাই লিডস, এটা হবে আমাদের হেডলাইন। এটা আমরা শুরুতেই দিয়ে দিই। If you are looking for active real estate cash buyer leads, এটা হবে আমাদের হেডলাইন। তাহলে এখান থেকে শুরু করবো আমাদের নিজের মতো ইন্ট্রোডিউস। আমি এখানে ইন্ট্রোডিউস করতেছি। দেন ইউ আর এট রাইট প্লেস। আচ্ছা, তো আমরা যেখানে আটকেছিলাম, তো এখানে এখন আমাকে এই জিনিসগুলো নিজের মতো একটু সাজা নিতে হবে। তো আমি এটা এখানে আমি কি কি অফার করতেছি সেগুলো অবশ্যই থাকতে হবে। ইফ ইউ আর লুকিং অ্যাট ফর অ্যাক্টিভ রিয়েল এস্টেট ক্যাশ বায়ার লিডস, এটা হেডলাইন আমার লাগতেছে না, বোল্ডও লাগতেছে না। Then you are at right place. Spot. আচ্ছা, I am professional expert in providing real estate active cash buy lead for wholesaler and real estate agents. আচ্ছা, এটা এটুকু থাকলো। I provide updated with accurate real estate cash buy leads with skip tracing. আমি এই জিনিসটা দিলাম না, আমি কিভাবে দেবো সেটা আমার বিষয়। ওকে, প্লিজ ফার্স্ট কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার to avoid confusion about my gig and the details discuss your work. এটা আমাদের একদম নিচে থাকবে। আচ্ছা, এখানে এটুকু কাজ শেষ, এটুকু আমরা নিয়ে নিছি। মেসেজ মি ফর এ ফ্রি স্যাম্পল লিড ইন ইয়োর এরিয়া, এই জিনিসটা আমি এখানে অবশ্যই দিব। কারণটা কি, এখানে যদি ওরা মেসেজ করে আমরা স্যাম্পল দিব, আর স্যাম্পল থেকে আমরা কি করতে পারি, তাদের ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি। অ্যাটলিস্ট তার কি কালেক্ট করে নিতে পারি, ইমেল অ্যাড্রেস, বা মেনলি ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে নিতে পারি। যদি সে আমাকে অর্ডার নাও দেয়, তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করে নিয়ে পরবর্তীতে আমি কি করব, তাকে বিভিন্ন অফার দিব, দিয়ে
হয়তো বা এই প্রজেক্ট না হলে পরে কোনো একটা প্রজেক্টের জন্য তাকে অ্যাট্রাক্ট করব। প্লিজ message first for a free sample lead in your targeted area. ওকে, তারপরে যে জিনিসটা উনি বলছে যে আই উড গিভ ইউ দ্য ফলোইং ইনফরমেশন, ক্যাশ বায়ার ফুল নেম, তা ফুল নেম না দিয়ে আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আচ্ছা, ক্যাশ বায়ার ফুল অ্যাড্রেস, ট্রানজ্যাকশন হিস্টোরি, এটা আমি দিতে পারবো কিনা, এটা যেহেতু আমরা পারতেছি না আমি এই জিনিসটা স্কিপ করে দেবো। ফোন নাম্বার, ইমেল, ইউ উইল গেট অল ডাটা ইন এক্সেল ফাইল। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দিব, সেটা কি, তা হচ্ছিল সোশ্যাল প্রোফাইল লিঙ্ক বা অ্যাড্রেস, কি বলা যায়, অ্যাড্রেস। আচ্ছা, দেন আমাদের দুটা শেষ, ইমেল, ইউ উইল গেট অল ডাটা ইন এক্সেল ফাইল। আচ্ছা, আর সর্বশেষ যে জিনিসটা দিব, আমরা এক্সেল ফাইল, এখন ওনাদের যে ডিজায়ার ফাইল হতে হবে সেই জিনিসটা আমি উল্লেখ করে দেবো। ইউ উইল, আচ্ছা এটা আমার লাগতেছে না, ইউ ক্যান গেট অল ডাটা ইন ইউর ডিজায়ার্ড ফাইল ফরম্যাট, মানে যে কোনো ওনার যেটা ইচ্ছা সেই ফাইল ফরম্যাটে আমরা কি ওনাকে ছেড়ে দিতে পারবো। ইউ ক্যান গেট অল ডাটা ইন ইউর ডিজায়ার্ড ফাইল ফরম্যাট। আচ্ছা, আমার কাজ শেষ। অপরচুনিটি ফর দ্য ক্লায়েন্টস, আপডেটেড ক্যাশ ভ্যালিড, লাস্ট ট্রানজাকশন হিস্টরি আমি দিচ্ছি না, এলএলসি অ্যান্ড পার্সন বায়ার এটা থাকতেছে, মোর দেন 2 প্রপার্টি বাই, আচ্ছা এটা দিতে পারেন, ডেলিভারি ইন 1 ডে, আনলিমিটেড রিভিশন 24/7। তো আমাদের এই কিছু অনেক কিছু রেডি। আর এই জিনিসটা হবে কি সবার শেষে, প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং ইউর অর্ডার। তো আমি এই জিনিসটা এখন এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে কোনো ভুল ধরবে না, এখানে ধরার মতো কিছু দেখতেছি না, আমি এগুলো একটু ওলটপালট করে দিই যাতে আমার আটকায় না যায়। ওকে, ইমেলস, ক্যাশ বায়ার অ্যাড্রেস, আচ্ছা সোশ্যাল প্রোফাইল অ্যাড্রেসটাই আমি দিই হচ্ছিল ফোন নাম্বার, ইমেল, ক্যাশ বায়ার অ্যাড্রেস, আর হচ্ছিল সোশ্যাল প্রোফাইল অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস আগে দিই। তাহলে আমার কিছু নাম থাকছে, ফোন নাম্বার, ইমেল, সোশ্যাল প্রোফাইল অ্যাড্রেস, ক্যাশ বায়ার অ্যাড্রেস, ইউ ক্যান অল ডাটা ইন ডিজায়ার ফাইল ফরম্যাট। আচ্ছা, আর আপডেটেড লেটেস্ট কি যায়, রিফ্রেশড। আচ্ছা, ক্যাশ বায়ার লিড এটা চেঞ্জ করতে পারতেছি না, মোর দেন 2 প্রপার্টি বাই এটা স্কিপ করে যায়, ডেলিভারি ইন 1 ডে, আনলিমিটেড রিভিশন ইন অর্ডার 24/7 দিলে হয়, ×7 কমিউনিকেশন। ডেলিভারি 1 ডে, আলটিমেটলি রিভিশন অফার। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট ফার্স্ট, বিফোর প্লেসিং টাইপ বেটার হচ্ছিল ইয়োর অর্ডার। ওকে, এটাই হচ্ছিল বেস্ট, আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার গিগের সবকিছু প্রায় রেডি, আমি এখন গিগটা পাবলিশ করে ফেলি। তাহলে কি লিখবো, আই উইল ডু আচ্ছা না, গিগে কি লেখা, আই উইল প্রোভাইড ইউ রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিড। আচ্ছা, এটা আমি একটু কপি করে নিই, এটা থেকে একটা টাইটেল বের করে নিতে হবে যেহেতু আমাকে। তাহলে আমার টাইটেলটা হবে কি, I will present
জেনারেট ওয়ার্ডটা সবচেয়ে বেটার হবে, যেটা লিড জেনারেশন বলি আমরা। আই উইল জেনারেট ইউ, আচ্ছা, ইওর রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিডস। আচ্ছা, এটা হলো আমার টাইটেল, আমি দিয়ে দিলাম। আই উইলটা যেহেতু এখন আগে থেকে আছে, এই জিনিসটা আমি স্কিপ করে গেলাম। আই উইল জেনারেট ইওর রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিডস। আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছিল আমার কি, এটা বিজনেসের ভিতর ছিল, তো আমার বিজনেস অ্যান্ড দেন হচ্ছিল লিড জেনারেশন। আচ্ছা, এনারা দেখি কোথায় নিচ্ছে এটা, বিজনেস লিড জেনারেশন, ইনি নিচ্ছে বিজনেস লিড জেনারেশন। শোনা যাচ্ছে না? আচ্ছা, তো এখানে আমরা প্রত্যেকটা ফাইল এখানে আমি কি রেডি করে ফেললাম, বিজনেস লিড জেনারেশন। আচ্ছা, সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, বিটিবি, রিয়েল এস্টেট, আমরা দুটাই দেবো। আচ্ছা, সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, বিটুবি আর রিয়েল এস্টেট। আচ্ছা, সার্চ ট্যাগ আমরা দিব হচ্ছিল বিটুবি, বিটুবি, তারপরে হচ্ছিল বিটুসি। আচ্ছা, আর কি কি আছে এখানে নিয়ে, আর কি কি প্রোভাইড করছে? একটা রিভিউ পাইছে মেথি, যাই হোক। আর রিলেটেড ট্যাগ, সেলস লিড, রিয়েল এস্টেট লিড, ক্যাশ বায়ার লিড, ক্যাশ বায়ার, অ্যাক্টিভ ক্যাশ বায়ার। আচ্ছা, আমি এগুলো প্রত্যেকটা নিয়ে নিচ্ছি। অ্যাক্টিভ ক্যাশ বায়ার, ক্যাশ বায়ার, অ্যাক্টিভ লিড, লিড, রিয়েল এস্টেট লিড, রিয়েল এস্টেট লিড, লিড। আচ্ছা, রিয়েল এস্টেট লিড। তো এই হচ্ছিল আমার 5টা লিড আমি এখানে নিয়ে নিলাম, রিয়েল এস্টেট লিড। আচ্ছা, নেওয়ার পর যে কাজটা আমি করব সেটা হচ্ছে হলো নেক্সটে চলে যাই, সেভ এন্ড কন্টিনিউ। আমাকে সম্ভবত কোথাও আটকালো না। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা হচ্ছে হলো প্যাকেজিং। তো আমি বেসিক যেটা নিব সেটা হচ্ছে হলো 100 লিড। আচ্ছা, আমার 3টা প্যাকেজে আমি দেব, গট ইট। প্রথমটা দেব 100 লিড, 100 লিড, এটার জন্য আমি প্রাইস ধরবো $10। তারপর হবে 500 লিড, এটার জন্য ধরবো আমি $50। আর সর্বশেষ হচ্ছে হলো 1000 লিড, এটার জন্য আমি ধরবো হচ্ছে হলো $100। তাই আমি এগুলো কপি করে নিই। ওকে, আমার সবকিছু রেডি। আচ্ছা, এখানে বলছে যে এটা কি কি ধরনের। এখান থেকে আরো কিছু গিক দিয়ে লিখি, 100 লিড, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। আচ্ছা, আর কি কি লিখছেন? 100 লিড। আচ্ছা, তাহলে আমি কি লিখবো, এই জিনিসটা নিয়ে নিই। 100 লিড ইনক্লুডেড, 100 লিডস ইনক্লুডেড ফরম্যাটেড এন্ড ক্লিন আপ। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে নিয়ে একটু সাজাই নিই। 100 লিড ইনক্লুডেড, included formatting and cleanup। আর কি দেওয়া যায়, আরো কিছু ট্যাগ বার করতে হবে আমাকে। 100 লিড formatting and cleanup included। আচ্ছা, included formatting এর সাথে কি দেওয়া যায়, and cleaned, clean। আচ্ছা, clean and formatted দিতে পারি আমরা, clean and formatted।
আর 2 days ডেলিভারি দিতে পারি, সরি 3 দিনে। আমরা যেহেতু প্রথমটা দিব হচ্ছিল 3 দিন, 5 দিন এবং 7 দিন। আচ্ছা, ওই জিনিসটা আমি স্কিপ করে যাই, তাহলে এইটুকুই নিই। 100 ডেট ইনক্লুডেড, অ্যান্ড এই জিনিসটা আমি বারবার এখানে পেস্ট করি। এখানে হচ্ছিল 500 আর এখানে হচ্ছিল 1000। আর এখানে আমি একটা কিছু সিম্বল ইউজ করি, অ্যারো সিম্বল। না, অ্যারো সিম্বল না ইউজ করে বেটার। ওকে, ডেলিভারি টাইম প্রথমটা নেব হচ্ছিল 3 দিন, পরেরটা নেব হচ্ছিল 5 দিন। আচ্ছা, আর সর্বশেষ এটা নেব হলো 7 দিন। আর এখানে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছিল আরেকটা আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন, কন্ট্রোল ভি, অ্যান্ড এটা হচ্ছে সর্বশেষ আনলিমিটেড রিভিশন। আচ্ছা, রিভিশন আনলিমিটেড এখানে লিখে দিই। এটাও আমি আনলিমিটেড রিভিশন দিতে রাজি আছি, আর এটাও আনলিমিটেড। আনলিমিটেড। আচ্ছা, লিডস ইনক্লুড, এখানে 100 লিড থাকবে, এখানেও হচ্ছে হলো 500, আর আরেকটা হচ্ছে হলো 1000। ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ থাকতেছে, ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। আচ্ছা, হাউস অফ ওয়ার্ক, আওয়ার্স অফ ওয়ার্ক, এখানে আমি দেবো হচ্ছে হলো 6, 12, আর একটা হচ্ছে হলো 1 দিন। ওকে, 6 ঘন্টা, এটা আমি নিব হচ্ছে হলো 12 ঘন্টা, আর এটা নেব হচ্ছে 24 ঘন্টা। 24। আচ্ছা, কোল্ড কলস, এটা আমি নোট দেওয়াটাই বেটার হবে। আচ্ছা, দিব না। ইমেল সেন্স দিব না, তাহলে কিছু দিব না। প্রাইস এটা নেব হচ্ছিল 10, পরেরটা নেব হচ্ছিল 50, আর সর্বশেষ এটা নেব হচ্ছিল 100। এই হচ্ছিল আমার প্রাইস। এক্সট্রা ফর ফার্স্ট ডেলিভারি, বেসিকের উপর আমি নিব হচ্ছিল 1 দিনে দিব, সেটার জন্য নিব হচ্ছিল আরো $10 এক্সট্রা, সরি $15 এক্সট্রা নিব। দ্বিতীয়টা হচ্ছিল আমি দিব হচ্ছিল 2 দিনে, আর সেটার জন্য আমি নিব হচ্ছিল $25 এক্সট্রা। আর তিনটার জন্য নিব হচ্ছিল 3 দিনে করে দেব, আর এটার জন্য নিব হচ্ছে হলো আমি $50 এক্সট্রা। আচ্ছা, অ্যাডিশনাল ডিউশন থাক, সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। আচ্ছা, এখানে আমার গিগের ডিসক্রিপশন চাইছে, আমার ডিসক্রিপশন এখানে রেডি আছে, আমি জাস্ট কপি করে নিয়ে আসে পেস্ট করে দিই, অ্যান্ড দেন একটু হালকা কাস্টমাইজ করলে আমার এটা কাজ শেষ। ওকে, ইফ ইউ আর লুকিং ফর রিয়েল এস্টেট, এটা একটু বোল্ড অ্যান্ড হাইলাইট। আচ্ছা, সো ইউ আর অ্যান রাইট স্পট, কারেক্ট স্পট, এটা একটু হাইলাইট, কারেক্ট একটু হাইলাইট হবে। এখানে আমার সম্পর্কে কিছু লিখছে, সেগুলো যেভাবে আছে ওরকমই থাক। আচ্ছা, এখন এখান থেকে এগুলো একটু আমি কমাই আনি। ফলোইং ইনফরমেশন, প্রত্যেকটার আগে একটা করে বুলেট পয়েন্ট দেওয়া আছে, আমি বুলেট পয়েন্ট না নিয়ে অন্য কিছু নেওয়া যায় কিনা দেখি। আমি এখানে কিছু অ্যারো সিম্বল আছে, অ্যারো সিম্বল থেকে নিতে পারি। এই যে এটা আমার ভালো লাগছে, এখন দেখি তো এখানে পেস্ট করতে পারি কিনা। আচ্ছা, এটাও একই স্টাইল করি। ওকে, আর এই জিনিসটা আমি বোল্ড অ্যান্ড হাইলাইট করে দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা নিজেদের ইচ্ছা মতো বোল্ড অ্যান্ড হাইলাইট করে নিতে পারেন। আচ্ছা, আমার গিগের কাজ শেষ। আচ্ছা, আরো কোনো কোশ্চেন যদি দেওয়া আছে, রেখে দিছে কোনো কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে কিছু লিখছে যেটা আমি দিতে পারি। হাউ ভেরিফাইড ইউর নাম্বারস আর। আচ্ছা, ডু ইউ পসিবল ক্যাশ ভ্যালিডস অল ওভার ইউএসএ,
এই কোশ্চেনটা পারফেক্ট আছে, এটা আমি নিয়ে নিই। কন্ট্রোল এ, কন্ট্রোল কি। আচ্ছা, এখানে আমরা সবকিছু এখানে কারেক্ট করে ফেলছি। আর এখানে একটা কোশ্চেন দিছি যে ডু ইউ প্রোভাইড ক্যাশ বায়ার লিডস অল ওভার দ্য ইউএসএ। তো আমি এটা একটু লিখে দিই, ডু ইউ প্রোভাইড না দিয়ে আমি এটা অন্য কিছু দিই। ডু ইউ গিভ ক্যাশ বায়ার লিডস অল ওভার দ্য ইউএসএ। ইউএসএ না দিয়ে ইউনাইটেড স্টেটস। তাহলে আর কপি হলো না। আচ্ছা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, ইয়েস আই প্রোভাইড, ইয়েস আই প্রেজেন্ট ক্যাশ বায়ার লিডস অল ওভার দ্য ইউএসএ এক্সেপ্ট নিউ ইয়র্ক অ্যান্ড। আচ্ছা, আমি এটা দিবই না, এখানে এটুকু দিয়ে দিই। কন্ট্রোল সি, আমার কোশ্চেনটা আমি অ্যাড করে নিই এখানে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে হচ্ছে আমার কোশ্চেন। আর দ্বিতীয়টা হচ্ছে হলো এইটা, কন্ট্রোল সি। ওকে, আমার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেনও দিয়ে দিলাম, অ্যান্সারও দিয়ে দিলাম। এখন আমি জিনিসটা অ্যাড করে নিই অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, get all information you need from buyers to get started। আচ্ছা, এখানে আমার কি কি লাগবে সেই জিনিসগুলো আমাকে এখানে দিতে বলছে। তা আমার লাগবে হচ্ছিল নেম অফ টার্গেটেড এরিয়া, নেম অফ টার্গেটেড এরিয়া, যেহেতু আমাকে টার্গেটেড এরিয়া কোনটা সেটা আমাকে জানাতে হবে। দ্বিতীয়টা হচ্ছে হলো আচ্ছা কি পরিমাণ লিডের কোয়ান্টিটি অফ লিড লাগবে, কোয়ান্টিটি অফ লিড, কি পরিমাণ লিড সে আমার থেকে নেবে। আর হচ্ছে হলো হাউ মাচ উইল ইউ পে for this quantity, for following quantity। এই কোশ্চেনগুলো মেইনলি আপনার করে থাকবো বায়ারকে, বাইরের কয়েকটা কোশ্চেনের অ্যান্সার তাকে দিতে হবে। কোয়ান্টিটি, তো এটুকু আমার কাজ শেষ। ওকে, এখন আমি এটা অ্যাড করে নিই, দেন আমার পরের অংশতে আমি চলে যাই। এখন হচ্ছিল আমার একটা গিগের জন্য আমার একটা ফটো দরকার। আমার ফটো কই আছে সেটা আমি খুঁজে বের করি। ডাউনলোডস থাকতে পারে, আমার ডাউনলোডে চলে আসছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। পাবলিশ গিগ, যেহেতু আমার ইংলিশ টেস্ট দেওয়া আছে আমার কোনো আটকে দিল না, গিগ পাবলিশ করতে পারলাম। আমার গিগ রেডি, আমি এটা এখন কপি করে নিতে পারি, কপি, দেন ডান। আচ্ছা, এখন দেখেন আমার একসাথে দুটা গিগ রেডি হয়ে গেল। এখন আমি যদি আমার প্রোফাইলে মুভ করি, দেখেন আমার পাশাপাশি দুটা গিগ রেডি হয়ে গেছে। একটা হচ্ছে আমার রেজিউমি রাইটিং নিয়ে, আর একটা হচ্ছে হলো আমাকে রিয়েল এস্টেট ক্যাশ বায়ার লিড নিয়ে। তো এই ছিল আজকের আমার মূল বিষয়, যে আমরা কি কি দিচ্ছি। দেখেন 100 লিড ইনক্লুডেড, ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, 6 আওয়ার্স অফ ওয়ার্ক, স্ট্যান্ডার্ডে ধরছে 500 লিডের জন্য $50, আর এখানে ধরছে হচ্ছে হলো $7, 7 দিন 100 লিড, আর এটা দিতে হবে আমাকে 1000 লিডের জন্য $100 7 দিনে। তো এই হচ্ছে হলো আমার ফ্যাসিলিটিস, এখানে আমার বিষয়বস্তুগুলো আমি তুলে ধরছি, আর বাদ বাকি সবকিছু আমাদের আগের মতনই, যেখানে দেখেন এখানে আমি সবকিছু তুলে ধরছি। আর আমার কিছু
ট্যাগ ট্যাগ সব আমি আরো বাসে আপনারা যখন নেবেন তখন আরো কিছু বাসবেন, বাস আরো কিছু ট্যাগ নেবেন। এই হচ্ছিল আমার দ্বিতীয় লিগ বা দ্বিতীয় গিগ বা ক্যাশ বায়ার বা আমার দ্বিতীয় ফাইবার গিগ। তো আমার দুটো গিগ রেডি। আচ্ছা, আমার কিছু একটা মেসেজ আছে, আমি একটু চেক করে দেখি। সম্ভবত আমাকে নোটিফিকেশন দিচ্ছে, কংগ্রেস ইওর গিগ নিউ গিগ। আচ্ছা, এটা আমার দেখা শেষ। এখন আমি দেখা যায় যে বায়ার রিকোয়েস্টে যদি ঢুকি, যদিও এটা পারফেক্ট টাইম না, রাত 12টার পর হয়তো বা ঢুকলে আমি দেখতে পারবো যে আমার রিলেটেড কোন একটা গিগ মানে বায়ার তার একটা রিকোয়েস্ট পাবলিশ করছে, সেখানে আমার অফার দিয়ে আমাকে তার থেকে মানে কাজটা বুঝে নিতে হবে। তো ওটা কিভাবে, ওটা অনেকটা নিলামের মতো। আপনার ওখানে আসবে, আসার পর আপনি আপনার নিজের অফারটা তাদেরকে দিবেন। সে যদি আপনার অফারে রাজি হয়, সেক্ষেত্রে যেটা হবে আপনি কাজটা পাবেন। আদারওয়াইজ আপনার চাইতে কম খরচে বা কম চার্জে কেউ যদি ওই কাজটা করে দেয়, তাহলে সে ওই কাজটা পাবে। তো আমার যে সাজেশনটা থাকবে, প্রথম প্রথম আপনার রিভিউটা যদি আপনি নিতে পারেন এইভাবে, একটু কিছু ডিসকাউন্ট দিয়ে হোক বা একটু কম খরচে হোক, এই জিনিসটা অনেক কাজে দিবে। তো বায়ার রিকোয়েস্ট আসলে আপনার বাজেটের দিকে খেয়াল না করে, জাস্ট নিজের প্রোফাইলের দিকে খেয়াল করে ওই জিনিসটা কম ইয়েতে আপনার হলেও জিনিসটা করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।